ভাই কি বলবো, জাস্ট একটুর জন্য মিস হয়ে গেল, একদম একটু, মানে এই ধরে ফেলছি ঠিক ওই মুহূর্তেই কলটা আসলো। মানে ঘটনা যেটা হয়েছে, গতকালকে কপিলের মেয়ের জন্য না, ছেলের জন্য আমি একটা সান্ডা ধরতে গেছিলাম ওই মরুভূমিতে। তো ওই মুহূর্তে হঠাৎ করে আমার কাছে কল চলে আসলো, সাম ভাই আপনার তো 4 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে গেছে। কি একটা কাণ্ড, আমি তো খুশিতে লাভ, ওদিকে সান্ডা পালাইলো। তো আর সান্ডা ধরতে পারি নাই, বাট বাংলাদেশে চলে আসছি। আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমরা একসাথে অনেকটা দূর চলে আসছি, তবে আরো বহু দূর এগিয়ে যেতে হবে অবশ্যই। বাট যেহেতু আমাদের 4 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়েই গেল, তো একটা গিভওয়ে থাকলে মন্দ হয় না, রাইট? আজকের ভিডিওতে মিনিমাম 10-12 জন তো পুরস্কার পাবেনই। সো স্টে টিউন, আর অনেক অনেক টেক নিউজ রয়েছে আপনাদের জন্য। তাহলে শুরু করছি একটু দেশি নিউজ দিয়ে। বাংলাদেশ মার্কেটে অনর বাংলাদেশ মার্কেটে দুইটা দারুণ ডিভাইস নিয়ে আসতে চলছে তাদের অনর 400 সিরিজের। 400 এবং 400 প্রো অলরেডি আমি ব্যবহার করছি, আমাদের স্টুডিওতে আছে, এবং এই ডিভাইস বাংলাদেশ মার্কেটে ওরা লঞ্চ করতে যাচ্ছে খুব শীঘ্রই। এবং আমি এটাও জানতে পারলাম আজকে 400 লাইট যে ডিভাইসটা, ওটাও অফিসিয়ালি বাংলাদেশে আসবে। তো এই ফোনগুলো হয়তো আনঅফিসিয়ালভাবে বাংলাদেশে খুব শীঘ্রই চলে আসতে পারে। যদি আপনার অফিসিয়াল মানে গ্রে মার্কেট থেকে না কিনে অফিসিয়াল নেওয়ার প্ল্যান থাকে, তাহলে তো আপনি একটু ওয়েট করতে পারেন আর কি। বাট আনঅফিসিয়ালের দাম একটু কম হয়, ডিসিশন আপনার। এনিওয়ে, অনার 400 এই ডিভাইসটাতে কিন্তু ওলেড প্যানেল রয়েছে, 120 হার্টজ হাই রিফ্রেশ রেট রয়েছে, এবং 4000 নিটস পিক ব্রাইটনেস দিতে পারে। আর প্রসেসরটা ওই যে অনার 200 যে ছিল, সেমটাই আমরা দেখছি, এখানে ইমপ্রুভমেন্ট আসে নাই। 7 Gen 3 এইখানে আর একটু জাম্প করতে পারতো আর কি। 200 মেগাপিক্সেলের মেইন শুটার, সেই সাথে 12 মেগাপিক্সেলের একটা আলট্রা শুটার মনে হয়, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা 50 মেগাপিক্সেল রয়েছে, 5300 mAh এর সিলিকন কার্বনের ব্যাটারি দিয়ে আসছে এবারে, আর 66 ওয়াটের চার্জার। অন্যদিকে যে প্রোতে কিন্তু অ্যামোলেড প্যানেল থাকবে, 1 বিলিয়ন কালার সাপোর্ট থাকবে, এবং ওইটা 5000 নিটস পিক ব্রাইটনেস দিতে পারবে। বাট প্রসেসর জায়গাটা ভালো আছে, 8 Gen 3 রয়েছে, যেটা আমরা লাস্ট ইয়ারের ফ্ল্যাগশিপ চিপ হিসাবে চিনি। আর ক্যামেরায় 50 মেগাপিক্সেলের মেইন শুটারের পাশাপাশি 50 মেগাপিক্সেলের হচ্ছে টেলিফটো জুম লেন্স রয়েছে, এবং 12 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড শুটার। ফ্রন্ট ফেসিং ক্যামেরা আবার দুইটা, একটা হলো 50, একটা হলো 2 মেগাপিক্সেলটা ডেপথ সেন্স করবে। এটা বোধহয় লাগতো না সামনে আর কি। যাই হোক, এই দুটো ডিভাইস আপনারা খুব শীঘ্রই বাংলাদেশ মার্কেটে পেতে যাচ্ছেন। তবে অফিসিয়ালি কেমন দাম আপনি আশা করতে পারেন সেটা কমেন্ট করে জানাতে পারেন, আর আমরা খুব শীঘ্রই রিভিউ নিয়ে আসবো। তবে ইন্টারেস্টিং তথ্য হলো, নাথিং ফোন 3 এই ফোনটার অফিসিয়াল লুক বা অফিসিয়াল টিজার কিন্তু অলরেডি নাথিং দেওয়া শুরু করছে। আগামী জুলাইয়ের 3 তারিখে ডিভাইসটা লঞ্চ করতে যাচ্ছে ওরা, এবং নাথিংয়ের ফোনগুলোর কিন্তু বেশ ভালো জনপ্রিয়তা তৈরি হচ্ছে, আগেও ছিল মোটামুটি। তো আশা করছি এটাও বাংলাদেশে খুব শীঘ্রই চলে আসবে আফটার লঞ্চিং। 8 সিরিজের প্রসেসর দিয়ে আসতে যাচ্ছে এই ডিভাইসটা, এবং হতে পারে এটা 8 এলিট অথবা 8s Gen 4। আমার যা মনে হয় 8s Gen 4 হওয়ার পসিবিলিটি অনেক বেশি। এদিকে আইটেল বাংলাদেশ মার্কেটে নতুন একটা ফোন নিয়ে আসতে চলছে, আইটেল C100 নাকি যেন এরকমই, তো যাই হোক নামটা আমি লিখেছি। তো এই যে ডিভাইসটা, এই ডিভাইসটার সাথে দেখলাম ওরা আবার একটা সাউন্ডবক্সও দিচ্ছে, মানে এরকম সবাই পাবে না বোধ হয়, প্রথমে 100 জন এরকম কিছু। বাট ইন্টারেস্টিং একটা স্মার্টফোন, দেখতে সুন্দর, ওটাও আমরা ব্যবহার করছি আর কি, ওটা রিভিউ পাবেন, বাজেট ফোন আর কি। তারপরে দেশি নিউজ কিন্তু আরও একটা দিতে পারি, গুগল পিক্সেল 9 বাংলাদেশ মার্কেটে গুগল লঞ্চ করতে যাচ্ছে। বাংলাদেশে গুগলের ফোনগুলো তো অফিসিয়ালি পাওয়া যায়, হয়তো বা জানেন, এবং যারা জানেন না, গুগল পিক্সেল 7 প্রো, তারপরে হচ্ছে গুগল পিক্সেল 8 সিরিজের ডিভাইস, গুগল পিক্সেল 9 এবং 9A এই 20 তারিখ বোধহয় লঞ্চ করবে বাংলাদেশ মার্কেটে আর কি। তো 9 এর রিভিউটা আপনারা পাবেন, বাট আগেরগুলো তো বেশ আগের ফোন, এই জন্য আরগুলোর আমরা রিভিউ দেইনি আর কি। যাই হোক, স্যামসাং কিন্তু দারুণ একটা ডিভাইস লঞ্চ করে দিয়েছে, স্যামসাং গ্যালাক্সি S25s। তো আমি ভাবছিলাম যে এটা ডিসপ্লেটাতে হয়তো কার্ভ টার্ভ কিছু থাকবে, বাট ওরকম না। কিন্তু ইন্টারেস্টিং অন্য জায়গা আছে, যেমন খুবই পাতলা ডিভাইস, এবং এই ফোনটার ওয়েট মাত্র 163 গ্রাম, 5.8 মিলিমিটার থিকনেস। তো সুপার স্লিম ডিভাইস, বাট মোটামুটি পাওয়ারফুলই বলা যায়, কারণ এখানে ওলেড প্যানেল রয়েছে, 120 হার্টজ হাই রিফ্রেশ রেট দেয়, এবং এর প্যানেলটা কিন্তু LTPO প্যানেল। সেই সাথে স্ন্যাপড্রাগন 8 এলিট রয়েছে এখানে। UFS 4.0 হলো গিয়ে স্টোরেজ টাইপ। ক্যামেরাতে 200 মেগাপিক্সেলের মেইন শুটারের পাশাপাশি 12 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড শুটার রয়েছে, ফ্রন্ট ফেসিং ক্যামেরা 12 মেগাপিক্সেল রয়েছে, এবং 3900 mAh এর ব্যাটারি থাকছে। এখন পর্যন্ত দেশের মার্কেটে এই ফোন প্রবেশ করেনি, আশা করছি খুব শীঘ্রই প্রবেশ করবে, এবং আপনারা সুন্দর রিভিউ পেয়ে যাবেন। আজকে টেক নিউজে খুবই দারুণ একটা ব্যাপার আপনাদের সাথে শেয়ার করছি। বাংলাদেশের স্টুডেন্টসরাও কিন্তু একদম ইন্টারন্যাশনাল কম্পিটিশনে অনেক ভালো জায়গায় পৌঁছে যাচ্ছে, আর ডে বাই ডে যাবে এমনটাই বিশ্বাস করি। যেমন আন্তর্জাতিক স্যাটেলাইট উৎক্ষেপণ প্রতিযোগিতা কনসেপ্ট 2025-এর বাছাই পর্বে সারা বিশ্বের 65টা দলের মধ্যে 98.2% মার্কিং বা স্কোর করে বাংলাদেশ কিন্তু 6ষ্ঠতম স্থানে রয়েছে মূলত এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটির টিম আবাবিল। তারা কিন্তু অংশ নেবে নাসা আয়োজিত এই আয়োজনে, এবং আগামী 4 তারিখে বোধহয় যাচ্ছে ওরা, এবং যতটুকু মনে পড়ে আগামী 5 থেকে 9 তারিখ পর্যন্ত তারা নাসাতে অবস্থান করবে, মানে আমেরিকাতে অবস্থান করবে। ব্যাপারটা কিন্তু আমাদের জন্য অনেক বড় একটা বিষয়। অলরেডি 600তম স্থানে আছে, দেখা যাক ওখানে যাওয়ার পরে কী অবস্থান তারা ক্রিয়েট করতে পারে। অনেক অনেক অভিনন্দন, শুভকামনা থাকলো এই টিমের জন্য স্যামজনের তরফ থেকে। ভিডিওটা আমি আর লেন্দি করতে চাচ্ছি না আজকে, কারণ আজকে আসলে সত্যি বলতে আমার মেইন উদ্দেশ্য ছিল আপনারা যারা আমাদের চ্যানেলটাকে এই জায়গায় নিয়ে আসছেন, আপনাদের উদ্দেশ্যে কিছু একটা
করার। আমি জানি সবাইকে তো আর খুশি করা সম্ভব না, বাট আমরা কিছু ছোটোখাটো একটা অ্যাটলিস্ট গিভওয়েতে করতে পারি। মেগা গিভওয়ে বললাম এই কারণেই, কারণ অনেকগুলো গিফটস থাকবে অবশ্যই। আমরা মনে হয় মোটামুটি আমি তো 12টা বলছিলাম, আমরা মেবি 15টা গিফটস রাখতে পারি, কি বলেন আপনারা? সো আমরা 15 জন লাকি উইনার চাই। বেশি কিছু করতে হবে না, জাস্ট আজকের ভিডিওতে আপনি একটা কমেন্ট করবেন, এটুকুই। আর আপনারা জানেন গত জুন জুলাইয়ের ওই আন্দোলনের টাইমে আমাদের আগের যে গ্রুপটা ওটা হারিয়ে গিয়েছে, মানে ওটা ডিসেবল হয়ে যায়। তো যদি কেউ চান আমাদের গ্রুপে অংশগ্রহণ করবেন, এটা আমার রিকোয়েস্ট, বাট এটা আপনাকে করতেই হবে গিভওয়েতে অংশগ্রহণ করার জন্য। বিষয়টা কিন্তু মোটেও সেরকম না। অনেক সময় দেখি অনেকে বলা বলি করে বিভিন্ন জায়গায়, আপনারা নাকি আমাকে সাবস্ক্রাইব করছেন গিভওয়ের কারণে। ভাই, মানুষ আমাকে ভালোবাসে, আই নো মানুষ আমাকে ভালোবাসে, এবং সেটা আমি খুব ভালো করে জানি। সেটা আপনারা প্রত্যেকটা জায়গায় দেখিয়েছেন। যেমন ধরুন যে কোনো একটা শপ ওপেনিং বা যে কোনো জায়গায় আমি যখন গিয়েছি, মানে মানুষের ভালোবাসায় আমি জাস্ট, আমার নিজের খারাপ লাগছে কয়েকটা জায়গায় গিয়ে যে আমি তাদের সাথে হয়তো মানে সরাসরি কথা বলতে পারিনি, অনেকের সাথে ছবি তুলতে পারিনি, হয়তো সিচুয়েশন ওরকম ছিল না। কিন্তু সত্যিই আমি মানে নিজেকে অনেক বেশি সৌভাগ্যবান মনে করি যে আপনারা আসলে আমাদেরকে অনেক ভালোবাসেন। তো ওটাই বলবো যে আসলে আমাদেরকে সাবস্ক্রাইব করে আপনাকে গিভওয়েতে অংশগ্রহণ করতে হবে, ব্যাপারটা মোটেই তেমন না। আপনি জাস্ট একটা কমেন্ট করবেন, না হলে আমি আসলে আপনাকে কীভাবে খুঁজে বের করবো, ওই জন্যই বললাম। আর যেহেতু টেক গ্রুপগুলোতে অনেক আলোচনা হয়, আপনারা আমাদের গ্রুপটা এখন একেবারে ছোটো নতুন একটা গ্রুপ, চাইলে জয়েন হয়ে থাকতে পারেন। আমরা খুব শীঘ্রই গ্রুপেও কিছু কন্টেস্ট আয়োজন করতে যাচ্ছি, ফটোগ্রাফি কন্টেস্ট, এরকম আমাদের চিন্তাভাবনা আছে ঈদের মধ্যেই আর কি। ভিডিও ডেসক্রিপশন সব কিছু দেওয়া আছে লিঙ্কডিন গ্রুপের। সবাই তাহলে ভালো থাকবেন, আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আর গিভওয়ের রেজাল্ট আমি কবে দিচ্ছি ওইটা আমি ভিডিও ডেসক্রিপশনে লিখে দিয়েছি, কেমন?